ঘরে যখন কিছুই নাই, শুধুমাত্র একটা ডিম আছে, তখনই আপনি এই রান্নাটা করে ফেলুন। আর যদি ঘরে একটু লাউ কিংবা একটু মিষ্টি কুমড়া থাকে, তাতেই পুরো পরিবারের চলে যাবে। তো আসুন কিভাবে ডিম দিয়ে লাউ এবং মিষ্টি কুমড়া একসাথে রান্না করতে হয় দেখে নেই। তো এখানে আমি 2টি কাঁচামরিচ, একটি পেঁয়াজ আর একটু লবণ নিলাম, আর নিলাম একটি ডিম। তো ডিমটা এখন এই সব উপকরণের সাথে একসাথে এভাবে চটকে চটকে মিশিয়ে নেব। একটি পাত্রে আমি অল্প তেল গরম করে নিচ্ছি। এখন এই হালকা গরম তেলে ডিমের এই মিশ্রণটা দিয়ে দিলাম। এখন চতুর্পাশে এভাবে দেখুন, মাঝখানে যে লিকুইডটা আছে জমা, সেটা চামচ দিয়ে এভাবে ছড়াই দিব চতুর্পাশে। আর কি ডিমটাকে বড় করে নেব। দেখুন জমা আছে, আর আমি কিভাবে ডিমটাকে বড় করে নিচ্ছি। একটু তাপ লাগতেই ডিমটা এমন জমে যায়। এভাবে একটা ডিমকে বড় করা যায়। দেখুন মনে হচ্ছে 2টা ডিম। এখন ঢেকে রেখে চুলার তাপ একদম কমায় রেখে আমি ভাপিয়ে নেব। তো কিছুক্ষণ ভাপায় নিলাম। এই 1-1.5 মিনিটের মতো আমি ঢেকে চুলার তাপটা কমায় রাখছি, তাতে এই যেমন জমে গেছে ডিমটা। এখন এই ডিমটাকে কেটে নেব। তো এই সময় ডিমটাকে কেটে নিতে হবে। তো আমি এমন করে মাঝখান দিয়ে একবার কাটবো, তারপর এভাবে একদম প্লাস চিহ্ন করে কেটে নেব। এই ডিমটা থেকে আমরা 4টা পিস পাবো, তো তাতেই রান্নাটা হয়ে যাবে। তো এভাবে কেটে নিলাম। তো ডিমটা এমন করে ভেজে তুলে নিলাম। এখন তরকারিগুলা কেটে নিচ্ছি। তো আমি এই খোসাটা ছাড়াই নিছি লাউ আর মিষ্টি কুমড়ার। এখন ধুয়ে নিব। তরকারি কাটার আগে ধুয়ে কাটলে পুষ্টিগুণের গুণ তরকারির মধ্যেই অটুট থাকে। তো তরকারি ধুয়ে কাটাই ভালো। এখন কেটে নিব এই লাউ আর মিষ্টি কুমড়াটা। আপনার সাইজ অনুযায়ী, ইচ্ছা অনুযায়ী কাটতে পারেন। আমি এমন করে কেটে নিলাম। আর মিষ্টি কুমড়াটাও এমন করে কেটে নিলাম। তো সবজিটা কেটে এখন আমি এই 3টার মতো ছোট সাইজের পেঁয়াজ আধা বাটা করে বেটে নেব। এখন রান্নাটা বসায় দিব। এই গরম পাত্রে দিলাম তেল 1 টেবিল চামচ। এখন দিব এই আধা বাটা পেঁয়াজ। কিছুক্ষণ নেড়ে চেড়ে পেঁয়াজটাকে ভেজে নেব। এখন এই কাটা লাউ মিষ্টি কুমড়াটা দিব। এখন দেব সামান্য একটু হলুদ, অল্প হলুদ দিতে হবে, আর সামান্য একটু ধনিয়ার গুঁড়া, আর দিব 1 চা চামচ লবণ। আর সব একসাথে মিশিয়ে নেব। লাউয়ের মধ্যে হলুদটা কমায় দিতে হয়, তাহলেই লাউ রান্নার এই কালারটা খুব সুন্দর হবে। সেজন্য সামান্য হলুদ দেওয়ার চেষ্টা করবেন। তো নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এখন ঢেকে রেখে আমি 5 মিনিটের মতো ভাপায় নিব। এই সময়ের মধ্যে আমি চটজলদি এই মশলাটা বেটে নেব। এখানে আমি জিরা, মিষ্টি সস আর রাঁধুনি সস মিক্সড করা এই মশলাটা নিলাম। আর নিলাম আদা একটু, আর রসুন এই যে, আর বেশি করে কাঁচামরিচ। এখন সব মশলা একসঙ্গে আমি এভাবে বেটে নেব আর মিহি করে বাটবো। তো এই যে আমার বাটা শেষ। এমন করে বেটে নিলাম। এখন ঢাকনাটা খুলে, এতক্ষণে আমার ভাপানো হয়ে গেছে দেখুন। এখন নেড়েচেড়ে এই মশলাটা দিব এর মধ্যে। সাথে শিলপাটা ধোয়া পানিটা দিলাম। শিলপাটা ধুতে যতটুকু পানি লাগে এই সামান্য এই পানিটুকু এর মধ্যে দিলাম। এখন সব একসঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নেব। তো মশলাটা ভালো করে মিশিয়ে নিলাম। ঢেকে রেখে 5 থেকে 7 মিনিটের মতো আমি কষায় নেব। তো 7 মিনিট পর ঢাকনাটা খুলে দেখুন যথেষ্ট পানি লাউ থেকেও বের হয়েছে। এখন আগে থেকে এই ভাজা ডিমটা দিব। আর যে বাটিতে ডিমটা রাখছিলাম সেই বাটিতে অল্প পানি নিয়ে এই হাফ বাটির মতো এখানে দিয়ে দিলাম। এই সময় আমি আরো হাফ চামচের মতো লবণ এর মধ্যে দিলাম। লাউয়ের মধ্যে একটু লবণটা বেশি লাগে,
তো দুবার এমন করে লবণ দিলে লবণের ব্যালেন্সটা ঠিক থাকে। একবারে বেশি লবণ দিলে বেশি হয়ে যায় লবণ, সেজন্য এভাবে দুবার লবণ দিতে হবে। এখন ঢেকে রেখে বলক তুলে নেব। আর 5 মিনিটের মতো বলক তুলে এই যে এতক্ষণ চুলার তাপ মিডিয়াম আর লো এর মাঝামাঝি রেখে বলক তুলে নিছি। তো এখন দেব ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা দিয়ে আরও কিছুক্ষণ এভাবে খোলা রেখে বলক তুলে নেব। ধনিয়া পাতা দিলে লাউটা খুবই টেস্টি হয়। লাউ মানে ধনিয়া পাতা, ধনিয়া পাতা দিলে লাউর স্বাদটা আরও বেড়ে যায়, লাউটা খেতে আরও বেশি টেস্টি হয়। তো সেজন্যে ধনিয়া পাতাটা দিয়ে আমরা সবসময় লাউ রান্না করি। আর ডিম দিয়ে এভাবে রান্না করলে আরও বেশি টেস্টি হবে। তো হয়ে গেছে, কিছুক্ষণ বলক তুলে নিলাম। এখন চুলাটা অফ করে লাউটা আমি বেড়ে নেব। ঢাকনাটা এভাবে খোলাই রাখছিলাম যেন লাউটা ঠান্ডা হয়। আর ঠান্ডা লাউ খেতে বেশি টেস্টি এই শীতকালে। শীতের ঠান্ডা ঠান্ডা লাউ আর ভাতের সাথে খুবই টেস্টি লাগে, রুটি দিয়েও। আমি চটজলদি একটু ভাত নিয়ে নিলাম, আর এই লাউর সাথে খেতে খুবই টেস্টি লাগবে। তো এই যে এক পিস ডিম আর লাউটা নিয়ে নিলাম। খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। আর আমি খেয়ে নেব, বিসমিল্লাহ। আমার এই রেসিপির ভিডিও আপনার কাছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। আর এভাবে লাউটা দিয়ে মেখে খেতে খুবই টেস্টি। আপনারা অবশ্যই একবার রান্না করে খেয়ে দেখবেন, আশা করছি ভালোই লাগবে। একবার রান্না করলে আবারও আপনার রান্না করতে মন চাইবে। তো আল্লাহ হাফেজ।